আচ্ছা, একদিনে ৫ থেকে ৭,০০০ পর্যন্ত হইতো। হ্যাঁ হইতো। এই যখন করোনা পড়ে গেল তখন মানে ব্যবসা তো একদম কমে গেছে। কম। তো এর মধ্যে কি সর্বোচ্চ কালকে ব্যবসা, আগের ব্যবসা এবং এখনকার ব্যবসার কি বলেন দেখি মতামত? আগের ব্যবসা খুব ভালো ছিল, সবজির দাম কম ছিল, মানুষের বেচাকেনা ভালো হয়েছে। ভালো হয়েছে। গরুর বাজার বেশ, গরু দাঁড়ান নাই, গরুর দাম বেশি, তারপরে আবার করোনা শুরু হয়েছে। মানে এখন গরুর দাম কম, ব্যবসাও কম, কিন্তু আগে মানে গরুর ভালো একটা ব্যবসা হইতো। আগে বিক্রিটাও কম ছিল মনে হয়, মানে ব্যবসাটাও কম ছিল। আর এখন ব্যবসাটাও বড় হয়ে গেছে, দামও কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি রেলবাজার হাটে। তো রেলবাজার হাটে আজকে কিন্তু ফাঁকা, দেখছেন এই যে গরু কম। তো আমরা একটু এই যে যারা গরুর আসলে ব্যবসা করে, আমরা ওনাদের কাছ থেকে একটু জানতে চাবো যে আসলে কী জন্য এই রেলবাজার হাট ফাঁকা। কারণ রেলবাজার হাট তো অনেক বেশি গরু আসে এবং এই ছোটো ছোটো গরুগুলোই বেশি আসে। কিন্তু আজকে আমরা ব্যতিক্রম দেখছি, যদিও লকডাউন চলছে কিন্তু লকডাউনের প্রভাব কিন্তু খুব বেশি কাজ করে না। এই যে দেখছেন সাধারণ লোকজন মানে গাদাগাদি করেই তারা চলাফেরা করছে, কারো মুখে মাস্ক নাই। আমরা একটু জানবো ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, এই হাটে তো আপনি প্রত্যেকবারেই নিয়ে আসেন? প্রতি হাটে আসি। আচ্ছা, প্রতি হাটে আপনার হাতে ৪-৫টা থাকে প্রায়, দেখি আমরা। তো আজকে আমরা বাজারটা একদম ফাঁকা দেখছি, এর পিছনে কারণ কি বলেন তো? কালকে কারুল হাট গেছে, তো কালকে একটু বাজার টান গেছে। মানে কাহারোল হাটে কালকে মানে গরু খুব ভালো বিক্রি হয়েছে, ভালো বিক্রি, মানে সব বিক্রেতাই বিক্রি করে ফেলছে, সবাই বিক্রি করে ফেলছে। আজকে গরু এই কারণে কম, এই জন্য বাজারটাতে আজকে গরুই কম। তার মানে বোঝা যায় যে কাহারোল হাটে যদি গরু কম বিক্রি হয় তার মানে তখন এখানে বেশি হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর কালকে বিক্রি হয়ে গেছে, এর জন্য আজকে বাজার কম। তো আপনি কালকে কয়টা কি বিক্রি করছিলেন? কালকে আমি 3টা বিক্রি করেছি। 3টা বিক্রি করছিলেন। কেমন মানে ব্যবসা কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালোই হয়েছে। আচ্ছা আচ্ছা। আর আজকে কয়টা নিয়ে আসছে? আজকে 2টা নিয়েছি। 2টা, এই 2টা। আচ্ছা, একটু আমরা দাম জানবো, তার আগে জানবো আচ্ছা আপনার এই যে ব্যবসা, গরু ব্যবসা করছেন কতদিন থেকে? মেলা দিন 12-13 বছর। 12 থেকে 13 বছর। বাবাও কি করতো? হ্যাঁ, বাবাও করতো। বাবাও করতো। আচ্ছা, মানুষ বিভিন্ন ধরনের ব্যবসা করে, ঠিক আছে, যার যেটা পছন্দ বা বংশ পরম্পরায় অনেকে ব্যবসা করে। তো আচ্ছা, আপনি এই যে গরুর ব্যবসা, এই ব্যবসাটা কেন বেছে নিলেন? ব্যবসা বাবা এইটা ব্যবসা করতেছিল, বাবা করছিল, এই জন্য আপনি করছেন। আচ্ছা, ব্যবসায় কি পরিমাণ সুফল আপনি অর্জন করতে পারছেন? মানে গরু ব্যবসা করে এ পর্যন্ত কতগুলো কি জমাইতে পারছেন? ভালো করছি। ভালোই হয়েছে বাড়ি কইছি। মোটামুটি। বাড়ি করছেন কয়তলা? না, ছাদ দিছি, এখন তালা করিনি। ছাদ দিচ্ছেন মোটামুটি এই গরু ব্যবসা করেই, না অন্য কোনো ইনকামের সোর্স আছে? না, এই গরুর ব্যবসা। এই গরুর ব্যবসা করেই। আচ্ছা, আজ থেকে 10 বছর আগে এবং এখন গরুর দাম তখন কি বেশি আপনাদের ভালো ব্যবসা হতো না এখন ভালো ব্যবসা হতো? আগে ভালো হতো। আগে ভালো হতো। আগে ভালো হতো, ঠিক আছে। এক এক হাটে আনুমানিক কত করে লাভ হতো? হয় 2000, 3000, 5000, 2000, 3000, 5000 পর্যন্ত হয়েছে। কালকে কতগুলো মানে ইনকাম হয়েছে? কালকে 3500 টাকা লাভ হয়েছে। 3500 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা চাই যে আপনারা ভালো কিছু করেন এখান থেকে। তো ছেলে মেয়ে কয়টা আপনার? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। ছেলে মেয়ে পড়াশোনা করান? হ্যাঁ, পড়াশোনা করে। মানে এই ব্যবসা দিয়েই ছেলে মেয়েদের চলে? আচ্ছা, এক ছেলে এক মেয়ে। বাবাও এই ধরনের ব্যবসা করতো? বাবাও কি এখন করছে? না, বাবা মারা গেছে। বাবা মারা গেছে আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমরা চাই যে আসলে যে কিছু করেই, যে কোনো ব্যবসা হোক করে মানুষ খাক, সেটাই চাই। আপনারা ভালো একটা ব্যবসা করেন সেটা চাই আমরা। করছেন? হ্যাঁ, কালকে করছি। কালকে মানে এই করোনাকালীন সময়ে কালকে সবথেকে বেশি ভালো ব্যবসা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার জীবনের গল্প শুনে ভালো লাগলো আমাদের। এখন একটু আপনাদের এক গরুগুলো একটু দাম জানবো। এই যে এটা কেমন দাম চাচ্ছিলেন? এটা 13.5 চাচ্ছি। 13.5 কত বলে ক্রেতা? এটা 10 বলে, 10.5 বলে, 11 হলে দিয়ে দেবো। 10, 11 হলে বিক্রি করে দিবেন? 11কে বলে না এখনো? কেউ বলে নাই এখনো পর্যন্ত 11। আচ্ছা, 11 হলেই দিবেন। সব বকনা না? বকনা। তো আপনি মোটামুটি আমরা দেখি সবসময় এই ছোট ছোট গরুগুলোই নেন। এই ছোটগুলো গরুই কি আপনাকে ভালো লাগে আর কি? এই গরুই বেচা কেনা করেন? আচ্ছা, তার পাশে এটা কেমন? এটা 12 হলে দেওয়া যাবে। এটা চা দাম 14.5 হাজার। 14.5 টাকা চাওয়া দাম, 12,000 হলে বিক্রি হবে আর কি। ক্রেতা বলছে এটা 11 বলছে। 11 বলছে, কিন্তু 11 দিবেন না, 12,000 হলে দিবেন। 12 হলে দেওয়া যাবে। আচ্ছা, এই যে তার পাশে আমরা চাচা দেখছি। চাচা আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি দেখি বিভিন্ন হাটে গরু নিয়ে আসেন, আজকে ফাঁকা আসছেন? সবগুলো বিক্রি করে দিচ্ছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কালকে কতগুলো বিক্রি করছেন? 3টার মতো। কালকে আনুমানিক কত টাকা লাভ করলেন?
কালকে 42 মতো। 42 মতো, আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা ভালো লাগছে আপনাদের এই ব্যবসা হয়েছে এই কথাগুলো শুনে আর কি। তো আজকে আপনি কি উদ্দেশ্যে হাটে আসছেন? হাটে আসি গরুটা কিনলে বিক্রি করবো। মানে গরু নাই আর। কিনবেন, কিনে বিক্রি করবেন, মানে কিন্তু কিনবেন ওই কিনা গরুটাই নাই? কিনা গরুটা নাই। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? আমাদের হচ্ছে 15-16 বছর হচ্ছে। 15-16 বছর ধরে। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? 3টা ছেলে একটা মেয়ে। 3 ছেলে 1 মেয়ে। বাসা কোথায় তাদের? এই যে মুরাদপুর। মুরাদপুর। মুরাদপুরে আচ্ছা, দুই থানা। ছেলে মেয়ে কি করে? ছেলে একটা মাইক্রো ড্রাইভার, আচ্ছা, একটা সোনাহারি করে, একটা থাইয়ের কাজ করে। থাইয়ের কাজ করে। মানে ছেলে মেয়েকে পড়াশোনা করাইছেন? পড়াশোনা করছে, কারণ 8 পাস বা মেট্রিক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মোটামুটি যতটুকু সম্ভব করাইছেন, মানে মূলত এই ব্যবসা দিয়েই। ব্যবসা দিয়ে। আচ্ছা, এখন তো বর্তমানে লকডাউন চলছে, তাই না? আচ্ছা, আপনারা সরকারের কাছে কি প্রত্যাশা করছেন যে আসলে ওরা লকডাউনকে চলবে নাকি বন্ধ করে দিতে বলছেন? আগের এখন বলা যাবে না, আমাদের সবাই তো বলতেছে লোকডাউন দিয়ে তোমার কি করে খাবো। কি করে খাবো? সবাই তো গরিব। সবাই তো গরিব। মানে ব্যবসাটা করে খাইতে হবে, যে মানে খাইতে হবে। আপনি চাচ্ছেন যে লকডাউন যাতে তুলে দেখ? যাতে তুলে নিলে ভালো হয়, আমাদের করে খেতে পারবো। আচ্ছা, করোনা ভাইরাস সম্বন্ধে আপনার কতটুকু ধারণা আছে যে আসলে কি ভাইরাস আছে পৃথিবীতে নাকি গুজব নাকি আমি তো মনে করতেছি যে বুঝাবে, আমি তো করোনা বলতে আমাদের দুইখানে এখন একটা লোক মারা যায়নি। কি এলাকায় কোনো মারা যায়নি? মানে আপনি মনে করছেন যে করোনা ভাইরাস হচ্ছে একটা সম্পূর্ণ গুজব? মনে হচ্ছে। আচ্ছা, যে বিভিন্ন বিশ্বে যে লোকজন মারা যাচ্ছে এগুলোকে বিশ্বাস করেন আপনি? তো বলতেছে করোনাতে মারা যাচ্ছে, তো ওই যে বসে করতে হবে, তো আমরা দেখিনি তো। টিভিতে বলতেছে 50 জন 60 জন আক্রান্ত মারা যাচ্ছে। মানে যেহেতু টিভিতে বলছে সেহেতু ওই যে আমরা আমরা- শুনতেছি মারা ওই শুনতেছি, বিশ্বাস করেন তো? করতে হবে। হ্যাঁ, বিশ্বাস। আচ্ছা, দ্বিতীয় স্টেপে তো আবার লকডাউন 14 তারিখ থেকে, থাকে তখন তো আবার মানে আড্ডা তো বন্ধ হয়ে যাবে। আবার তো সব কিছু হাট বাজার বন্ধ হয়ে যাবে, তখন কি আবার অন্য এর সাথে কি অন্য কোনো ব্যবসা আপনার আছে? এটাই বলি। তখন এটাই করবেন। আর এই যে গরুগুলো মনে করেন যে হাট থেকে বাসায় নিয়ে যান, এগুলো কি পালেন? পালি মানে যে হাট থেকে আবার পরে খেলে হাট আবার পরে নিয়ে যান? আচ্ছা, কোথাও পুতিয়ারে করি, রেলবাজার, শেখাপন, কারোল, ফাঁসিলা, কালিয়াপুর। সব হাটগুলোতেই আপনার আমবাড়ি তো চলে। যায়, আমবাড়ি কম যায়। আচ্ছা আচ্ছা, এই গরু ব্যবসা করে আপনি এই মানে 17 থেকে 18 বছর কি কি করলেন একটু ধারণা দেন? তো আমি গরু ব্যবসা করে জায়গা দিয়েছি, 18-12 মাটি কিনছি, জমি বাড়ি আবাদ করে, আবাদি জমি কিনছি, আচ্ছা আচ্ছা কিনে ওখানে বাড়ি করছি আর কি। আচ্ছা আচ্ছা, বাড়ি করছেন? বাড়ি করে মানে 3 তলা ফাংশন বাড়ি দিছি, আচ্ছা। একতলা খালি ছাদ হয়েছে আমার। আচ্ছা, গরু ব্যবসা করে রাখছি। 3 তলা ফাউন্ডেশন বাড়ি দিয়েছেন, 1 তলা পর্যন্ত হয়েছে, বাকিগুলো উঠবে আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমরা চাই যে আপনারা ভালো কিছুই করেন, ভালো একটা ব্যবসা হোক আপনাদের। ইনকাম করে আমাদের আচ্ছা আচ্ছা, ছেলে পেলেদের মানুষ করছেন, এটা তো সব থেকে বড় পাওয়া যায়। ছেলে পেলেদের ভালো একটা জায়গায় আপনি ইস্টাবলিশ করে দিয়েছেন। আচ্ছা, আজকে তাহলে আপনি একটাও নিয়ে আসেন নাই? গরু নাই, এখন একটাও নাই, আর নিউ নাই, গরু নাই, নিউ আচ্ছা, ধন্যবাদ। কালকে আবার কোথায় যাবেন? আমবাড়ি? সেটাপুর যাবো। সেতাবগঞ্জ? আমবাড়ি যান না? আমবাড়ি না, সেটাপুর যাবো। আজ সেতাবগঞ্জে কম মনে হয় না আমবাড়িতে? বাজার তো মনে হয় সেটাপুর যায়, তখন আমবাড়িতে বাজার বেশি। আমবাড়িতে রেট বেশি। বেশি ওখানে বাইরে বাড়ি না, এদিকে বাড়ি নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমবাড়িতে